বেড়াতে আসলে মেকআপ কী করে করি সেটার উপরেই থাকছে আজকের এই ভ্লগটা। আমি গোসল করে তারপরে মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে নিয়েছি সানব্লক এবং এরপরে আমি দিচ্ছি ফাউন্ডেশন, কিন্তু খুবই লাইট বেজ, যেটা একেবারে স্কিনের সাথে মিশে থাকে, বোঝাই যায় না। ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি এবং আমি হাত ব্যবহার করি এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য। আমি যদি ঢাকায় থাকতাম তাহলে দিনের বেলা বের হওয়ার জন্য এই ফাউন্ডেশনটা কখনোই দিতাম না। এই ফাউন্ডেশনটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে এইটা এসপিএফ আছে এটার মধ্যে, যেটা আসলে সান থেকে প্রোটেকশন দেয়। সো কাভারেজের জন্যই এইটা ব্যবহার করা। আর খুব বেশি আমি কখনোই ফাউন্ডেশনটা একদম পুরো করে ব্যবহার করি না, যাতে মনে হবে আমি একটা আলগা মেকআপ লাগিয়েছি, এরকম কিছু যাতে মনে না হয়। এরপর আমি লুজ পাউডার বা যেটাকে ফেস পাউডার বলে সেটা একটু ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিচ্ছি মুখের মধ্যে। খুব সুন্দর করে ট্যাপ করে দিচ্ছি যাতে তেল তেলে ভাবটা চলে যায় মুখ থেকে। এমনি আমার মুখ থেকে ভীষণ তেল ওঠে, সেই কারণেই এটা ব্যবহার করা। তবে আমি যেহেতু এটা আসলে সাথে ক্যারি করি না, এই জন্য একটু পর পর তেলটা মোছার জন্য দিতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আসলে আমার কখনোই দেয়া হয় না। লুজ পাউডারটা লাগিয়ে ফেলার পরে আমি ব্রাশ দিয়ে এটাকে পুরো মুখে আবার ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোথাও এটা আলাদা করে বোঝা না যায়, ভালো মতো যাতে ব্লেন্ডিংটা হয়। আমি সব সময় বলি যে ব্লেন্ডিং খুব ইম্পর্ট্যান্ট, আপনি যেটাই দেন না কেন। আমি এই ধরনের ছোটো ছোটো দুটো শেড বক্স নিয়ে এসেছি, এইগুলো সবসময় সাথে ক্যারি করতে পারবেন। তো মেকআপের প্রোডাক্ট রাখার সময় বা কেনার সময় এটা মাথায় রাখবেন যে ট্রাভেলের জন্য এই ধরনের ছোট ছোট শেড বক্স খুবই খুবই প্রয়োজনীয়। এবং আমি দেখাবো আমি কত অল্প মেকআপ নিয়ে এসেছি। আমি খুব একটা মেকআপ কিন্তু নিয়ে আসিনি। আমি লাইট বেজ একটা পিঙ্ক টাইপের বা পিচ টাইপের একটা আই শ্যাডো চোখের ভেতরে দিয়ে দিচ্ছি, চোখের আই লিডে। আমি খুব মেকআপ এক্সপার্ট না, তবে অনেকেই আমাকে বলে আমার মেকআপটা ভালো হয়, একেবারেই ন্যাচারাল থাকে, বোঝা যায় না, কিন্তু স্কিনটা খুব সুন্দর গ্লো করে এবং দেখতে ভালো লাগে। সেই কারণেই এগুলো দেয়া। আমি যেই শেডটা চোখের আইলিডে দিই সেটাই আবার চোখের নিচে দিয়ে দিই, এতে করে কাজল বা মাস্কারা ছড়িয়ে যাওয়ার চান্সেসটা অনেক কম থাকে এবং চোখটাও একই টাইপের লাগে, দেখতে ভালো লাগে। এরপর এটার মধ্যে একটা হোয়াইট কালারের শেড আছে, যেটা হাইলাইটার হিসেবে আমি আইব্রোর নিচে দিয়ে দিলাম। এবং এই সকল ক্ষেত্রে আমি সব সময় আমার হাত ব্যবহার করি, এটাতে সহজ হয়। এরপর শিমারি একটা আইশ্যাডো আছে এই ছোট বক্সটার মধ্যেই, সেটাও পিঙ্ক বেসডের, তো ওইটাও আমি দিয়ে দিলাম। তাহলে হচ্ছে পিঙ্ক পিঙ্ক একটু শিমারি শিমারি একটু শাইনি লাগবে চোখের উপরটা। শেডটা আঙুলে নিয়ে ট্যাপ ট্যাপ করে সেটাও বসিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে শিমারি আইশ্যাডো আসলে দেওয়া যায় না, তাহলে ওটা বসে না। আঙুল দিয়ে করলে খুব সুন্দর করে ওটা বসে যায় চোখের উপরে। এরপর আমি কি কি পেন্সিল এনেছি চোখটা করার জন্য সেগুলো দেখাচ্ছি। একটা সাদা পেন্সিল, একটা গ্রিন কালারের পেন্সিল, কালো কাজল দুটো, আরেকটা হচ্ছে চোখের উইং করার জন্য একটা পেন আইলাইনার। সো আমি একদম চোখের ওপরে একটু হালকা করে কালো একটা কাজল দিলাম, সেটাকে আমি আবার ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব। আর যেটা সবসময় আমি বলি সেটা হচ্ছে যে চোখের ভেতরটাতে কালো কাজলটা দিয়ে দিলে চোখটা দেখতে সাদাটে ভাবটা লাগে না, আর চোখটা দেখতে ভালো লাগে। অনেক সময় দেখবেন যে আইলাইনার দেওয়ার পরে চোখের ভেতরটা একটা সাদাটে ভাব হয়েছে, তার কারণ হচ্ছে আপনি আইলিডের ভেতরটাতে কালো কাজল বা কিছু একটা দেননি বলে। তো এইটা করলেই কিন্তু আসলে হয়ে যায়, দেখতে ভালো লাগে চোখটা, সাথে একটু মাস্কারা দিলে। তো আমি আইলিডে এই কালো কাজলটা দিয়ে দিয়েছি। এটা করতে করতে হাতটা চলে আসে, তখন আর এটাতে চোখে গুতা লাগে না বা অন্য কোনো ডিফিকাল্টিস তৈরি হয় না। আমি সাদা একটা আইলাইনার বা একটা কাজল দিয়ে দিলাম হচ্ছে চোখের নিচের আইলিডে। এরপর ঠিক তার পাশ দিয়ে দিলাম কালো কাজল হালকা করে। এটা হচ্ছে পেন আইলাইনার, সেটা দিয়ে আমি চোখের পাশের উইংটা করে নেব। আমি পুরো
মেকআপের মধ্যে চোখটা করার সময় একটু সময় নেই এবং চোখটাই আমি খুব যত্ন করে করি, কারণ আমার ফেসের মধ্যে আমার চোখ হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর এবং বড়, যেটা অনেক বেশি এক্সপ্রেসিভ। আমার চোখে অনেক এক্সপ্রেশন থাকে, সেই কারণে আমি চোখটাকে সবসময় প্রমিনেন্ট করে মেকআপ দেই। আপনার নিজের ফেসের এটা বুঝে নিতে হবে যে আপনার কোন অঙ্গটা বা কোন পার্টটা খুব বেশি এক্সপ্রেসিভ বা সুন্দর, সেটাকে আপনি আরও বেশি হাইলাইট করবেন, যাতে মানুষের কাছে এটা একটা আকর্ষণ তৈরি করে বা একটা ভালো লাগা তৈরি করে। এটা আমরা সবাই জানি যে আমাদের ফেসের কোন অংশটা, আমার চোখটা, আমার নাকটা, না আমার ঠোঁটটা, নাকি আমার গালের চিকবোনটা বা আমার আইব্রোজটা কোনটা সুন্দর, ঠিক সেটাকে হাইলাইট করলে অনেক বেশি ভালো লাগে। এরপর আইব্রোজ করার জন্য আমি প্রথমে আইব্রোজটা আঁচড়ে নিলাম। এরপর ব্ল্যাক আইব্রো পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিলাম, খুব ডার্ক করে না। ব্ল্যাক তো এমনিতেই ডার্ক, আইব্রোজ তো আমাদের আসলে ব্ল্যাক হয় না, একটু ব্রাউনিশ হয়, সেই কারণে হালকা করে ব্ল্যাকটা দিয়ে আমি শেপটা করে নিলাম। এরপর এবার এটাকে আবার আঁচড়ে এটাকে ব্লেন্ড করে নিব। আপনি অবশ্যই আইব্রোজ আঁকার পরে এই ধরনের ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি একটা ব্রাউন চিকন আইলাইনার দিয়ে, মানে আইব্রোজ আইলাইনার দিয়ে সেটাকে আবার শেপ করে নিচ্ছি। এটা হচ্ছে ব্রাউন কালার, লাইট ব্রাউন, যেটা দিয়ে আসলে একটু ফাঁকা জায়গা গর্তগুলো ভরে দিব, যাতে এটা পুরোটাই ব্ল্যাক ব্ল্যাক একটা ভাব না হয়, একটা ব্রাউন ব্ল্যাকিশ ভাব আসে হচ্ছে আইব্রোজের মধ্যে। এটাও ব্যবহার করার পর আমি আবার ব্রাশ দিয়ে টেনে নিব যাতে ওটা ব্লেন্ড হয়ে যায়। ব্লাশ অ্যান্ড স্টিক দিয়ে আমি চিকবোনটা করে নিলাম, আইব্রোজের পাশেও একটু এঁকে নিলাম, নাকের উপরেও দিয়ে নিলাম, বলা যেতে পারে সি এর মতো করে আমি করলাম। এবং এটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করব, বসিয়ে দিব হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে। এবং সারাদিনই এটা কিন্তু আসলে আর থাকবে না, একদমই কমে যাবে। একটু কপালে আঙুলটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে দিব। আমি বারবার বলছি, মেকআপে কিন্তু ব্লেন্ডিং খুব ইম্পর্টেন্ট। ব্লেন্ড যত সুন্দর হবে মেকআপ তত স্মুথ এবং ভালো লাগবে দেখতে। এবার পাউডার ব্লাশ দিয়ে আমি এটার উপরে আবার একটু বসিয়ে দিলাম, যাতে হচ্ছে তেল তেলে ভাবটা না থাকে। এমনিতেই মুখ থেকে তেল উঠতে থাকবে রোদে বাইরে গরমে হাঁটতে থাকলে। এরপর এটা হচ্ছে শিমার, এবং এটা এইবার মানে ট্রিপে আমার ভেঙে গেছে, একদম নতুন ছিল, হাত থেকে পরে ঠাস করে ভেঙে মানে খুবই মনটা খারাপ হয়েছে। প্রতিবার ট্রিপে এসে মেকআপ কোনো না কোনোটা ভাঙেই। এই শিমারটা দিয়ে দিলাম, এটা একটা লাইট গোল্ডেন কালারের। সো এটা দিলে পারে একটা ভালো লাগা তৈরি হয়, এবং যখন একটা ছবি উপরে দেখবেন লাইট পড়ছে, ফেস লাইট, তখন দেখবেন যে চিকবোনে লাইটটা পড়ে, কপালের উপরে পড়ে এবং হচ্ছে নাকের পাশে পড়ে। সো এইভাবে করেই হাইলাইটটা করতে হয়, যে আপনি আপনার ফেসের হাইলাইটটা কোথায় করবেন। একটা ছবিতে দেখেন যদি একটা ফ্রন্ট লাইট দেওয়া হয়, তাহলে ওই লাইটটা কোথায় কোথায় পড়ে, এই আমাদের ফেসের এই উঁচু জায়গাগুলোতেই কিন্তু পড়ে। চিকবোনটা ফেসের মধ্যে উঁচু, নাকের ডগাটা উঁচু, সো ওগুলোর মধ্যেই আসলে এই হাইলাইটারটা দিতে হয়। এবং আমি ব্যাগটা দেখাচ্ছি এই কারণে যে আপনি ট্রাভেলের জন্য সবসময় এই ধরনের ব্যাগ ক্যারি করবেন। এটাতে খুব সুন্দর করে সব জিনিস প্লেস করা যায়, অনেকগুলো চেম্বার আছে, অনেকগুলো পকেট আছে, এবং সবগুলো মেকআপ, আমি খুবই অল্প মেকআপ এনেছি এবং সবগুলো মেকআপ খুব সুন্দর করে এখানে বসিয়ে রাখা যায়, এবং এতে মেকআপ ভাঙেও না, কোনো কিছু হয় না। এটা একটা হচ্ছে ক্রিমি পারফিউম। এইটা আমি আমি খুব একটা পারফিউম ব্যবহার করতে পছন্দ করি না, পারফিউমের গন্ধ আমার ভালো লাগে কম, খুবই লাইট পছন্দ করি। তো এটা একটা ক্রিমি টাইপের পারফিউম, খুবই সুন্দর। এইটা ল্যাভেন্ডার টাইপের একটা স্মেলস দেয়, তো সেটা আমি একটু দিয়ে নিলাম পারফিউম টাইপের। তারপরে হচ্ছে একটা বডি স্প্রে প্রেস করে দিলাম। এই আমার মেকআপ লুকটা হয়ে গেল। খুবই লাইট মেকআপ নিয়েছি, কিন্তু খুবই স্মুথ সুদিন একটা মেকআপ, অতিরিক্ত মেকআপ যেন না লাগে। এই যে আমার চোখের মেকআপ, এবং দেখেন সত্যি গালের চিকবোনগুলোতে কিন্তু হাইলাইট দেওয়াতে এটা বোঝা যাচ্ছে। এই জন্য বলেছি, একটা ফ্রন্ট ছবিতে লাইট পড়লে যেভাবে হাইলাইটেড হয় ফেসটা, ওইভাবেই কিন্তু আসলে
এই গোল্ডেন কালারের বা সিলভার কালারের শিমার দেওয়ার স্টাইলটা এসেছে। একটা ড্রেস পরে নিয়েছি। আমি স্টাইল করতে পছন্দ করি, আমি সবসময় চেষ্টা করি নিজের পছন্দসই কাপড় পরতে, যেটাতে আমাকে মানাবে বা ভালো লাগবে। এই ছিল আমার ট্রাভেলিংয়ের মেকআপ।